বলছি এবার স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আর অডিও ক্লিয়ার তো? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তো আমাদের টপিক হচ্ছে আজকে রিকার্শন। তো আমি রিকার্শন কোথা থেকে করাবো, ফার্স্ট থেকে করাবো নাকি? হ্যাঁ স্যার চলো। হ্যাঁ স্যার, প্লিজ স্যার প্লিজ। ফার্স্ট থেকেই যাই। তো রিকার্শন বেসিক্যালি কিভাবে করব, আমরা রেকারেন্স রিলেশন দিয়ে করব। ওয়ান বাই ওয়ান স্টার্ট করি, ধীরে ধীরে প্যাটার্নটা ধরি। একদম বেসিক হচ্ছে এরম ভাব যে এস অফ ফাইভ হচ্ছে ওয়ান থেকে ফাইভ অবধি সব নাম্বারের সাম। তাহলে আমরা এটাকে বলবো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ। তো এস অফ ফাইভ যদি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ হয়, তাহলে দেখ ওয়ান থেকে ফোর অব্দি অ্যাড করলে ওটাই কি বলবো, এস অফ ফোর। তো এস অফ ফাইভ হচ্ছে ওয়ান থেকে ফাইভ অব্দি অ্যাড, আর এস অফ ফোর হচ্ছে ওয়ান থেকে ফোর অব্দি অ্যাড। তাহলে এটা বলা যায় যে এস অফ ফাইভ অ্যাকচুয়ালি ইকুয়ালস টু কি হচ্ছে, এস অফ ফোর প্লাস ফাইভ, তাই না? এই তো ব্যাপার। তো এরম ভাবেই কি করব, রেকারেন্স রিলেশন ডিফাইন করব। তো লিখি, ধর এস অফ এন আছে, তাহলে ওটা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস করতে 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 কত অবধি যাবে, এক জায়গায় এন মাইনাস ওয়ান থাকবে, তারপরে প্লাস এন থাকবে। তো এন অবধি অ্যাড করলে ওটাকে বলছি এস অফ এন। এন মাইনাস ওয়ান অবধি অ্যাড করলে ওটাকে বলবো এস অফ এন মাইনাস ওয়ান। এই তো ব্যাপার। এবার তাহলে এস অফ এন এর রেকারেন্স রিলেশনটা কেমন হবে, আমরা বলবো এস অফ এন ইকুয়ালস টু, এরম ভাবে লিখে, হ্যাঁ কি লিখবি যে দেখ এটা কি আসছে, এস অফ এন ইকুয়াল টু হচ্ছে এস অফ এন মাইনাস ওয়ান প্লাস এন। তো লিখবো এস অফ এন মাইনাস ওয়ান প্লাস এন। কিন্তু এটা কখন হবে, যতক্ষণ বেস কেসে না নামছে। বেস কেসে মানে হচ্ছে যে ফাইভ ফোর থ্রি টু ওয়ান করে এই যখন জিরোতে যাবে, বা ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো হলো, তো জিরো মানে তো রিটার্ন জিরো হবে, তাই না? মানে যদি আমরা এস অফ এন এ এন এর জায়গায় জিরো পাস করি, তার মানে সাম অফ ফার্স্ট জিরো নাম্বার, তো অ্যান্সার জিরোই হবে। তার মানে এই যে রিলেশনটা আমরা লিখেছি, এটা তখন ভ্যালিড যখন এন গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান। আর যখন এন ইকুয়াল টু জিরো হবে, তার মানে বলছি এন এর জায়গায় জিরো বসেছে, মানে এস অফ জিরো, তার মানে ফার্স্ট জিরো নাম্বারের সাম জিরোই হবে। তো এইভাবে এটা কাজ করে কি করে একবার দেখাই। তাহলে এস অফ এন এ ধর আমি এন এর জায়গায় বসালাম হচ্ছে ফাইভ। তো এস অফ ফাইভ যদি আমরা কল করি, তো যতক্ষণ জিরো না হচ্ছে কি হবে, স্যার হবে হচ্ছে তোমার দেখ। আওয়াজ খুব কাটছে, জানো তো। আওয়াজ কাটছে? হুম। চেক করি দেন। ওয়েট। ঠিক আছে অডিও। হ্যাঁ স্যার। তো যদি আমরা এস অফ ফাইভ বসাই, এস অফ ফাইভটা কি হবে, দেখ রিলেশন লেখা আছে যে এস অফ এন ইকুয়াল টু এস অফ এন মাইনাস ওয়ান প্লাস এন। তাহলে এস অফ ফাইভ হবে হচ্ছে এরম ভাবে লেখা, ওটাকে ঘুরিয়ে লেখ, মানে এন প্লাস এস অফ এন মাইনাস ওয়ান করে দে, একটু স্মুথ যায় ব্যাপারটা। তো এন এ কত আছে ফাইভ, প্লাস এস অফ এন এর থেকে এক কম কত হবে ফোর। তারপরে এস অফ ফোর কত হবে, ফোর প্লাস এস অফ থ্রি। এস অফ থ্রি কত হবে, থ্রি প্লাস এস অফ টু। আর এস অফ টু কত হবে, টু প্লাস এস অফ ওয়ান। এস অফ ওয়ান হবে হচ্ছে ওয়ান প্লাস এস অফ জিরো। আর এস অফ জিরো মানে আমরা ফাংশনের প্যারামিটারে জিরো পাঠিয়েছি। এবার এখানে দেখ রিলেশনে বলা আছে যখন এন এ জিরো আসবে অ্যান্সার কত দেবে, জিরো দেবে। তো তখন অ্যান্সার জিরো দেবে। এবার ব্যাক ট্র্যাক কর, এই জিরোটা কি এখানে বসলো, আমরা পেলাম ওয়ান প্লাস জিরো ওয়ান। ওয়ানটা কি এখানে বসবে, ওয়ান প্লাস টু টু। টুটা কি এখানে বসবে, টু প্লাস থ্রি ফাইভ। ফাইভটা কি এখানে বসবে, ফাইভ প্লাস ফোর। কী বললাম, কিছু ভুলভাল বললাম বোধ হয়। ওয়ান প্লাস টু, এখানে থ্রি প্লাস, সরি এখানে ওয়ান ছিল, ওয়ানটা গিয়ে বসলো। দেন ওয়ান প্লাস এখানে ফোর ছিল, ফোরটা গিয়ে এখানে ফিরে আসবে। কিছু ক্যালকুলেশন ভুলভাল করলাম দাদা। তো জিরো ব্যাক করলো, এখানে ওয়ান আছে, ওয়ানটা গিয়ে এখানে বসবে। ওয়ান প্লাস টু থ্রি হবে, থ্রিটা গিয়ে এখানে বসবে, থ্রি প্লাস থ্রি সিক্স হবে, সিক্সটা গিয়ে এখানে বসবে, সিক্স প্লাস ফোর
10 হবে, 10টা গিয়ে এখানে বসবে, 10 প্লাস 5 15 হবে, তাহলে আলটিমেটলি আমরা এস অফ 5 কত পেলাম 15, মানে হচ্ছে ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বারের সাম বেসিক্যালি, তাই তো হয়েছে। এতটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আর অডিও ক্লিয়ার আছে না কাটছে আবার? ক্লিয়ার এখন আছে তো স্যার। এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখ তাহলে এটা হলো তো। তো এইভাবে বেসিক্যালি রিলেশনটা কাজ করে। তো এটাকে আমরা কোডে কনভার্ট করবো কি করে? কোডে কনভার্ট করা একদম সিম্পল, ফাংশন নাম হচ্ছে এস অফ এন, ওটাকে আমরা নাম দিতে পারি, ধর দিলাম ইন্ট সাম দিলাম, প্যারামিটারে এন এর জায়গায় দিলাম হচ্ছে ইন্ট এন। তার ভেতরে এসে ফার্স্টে এটা দেবো, এটা হচ্ছে আমাদের বেস কেস, এন জিরো হলে রিটার্ন জিরো, কনস্ট্যান্টের কেসটা। তো লিখে দিই ইফ এন ইকুয়াল টু জিরো, তাহলে রিটার্ন জিরো। আর যদি এলস হয়, যদি এলস হয় তার মানে এন জিরো না, তাহলে এইটা রিটার্ন হবে। তো লিখবো রিটার্ন রিটার্ন এন প্লাস এস অফ এন মাইনাস ওয়ানটাকে ফাংশনের নাম দিয়ে লিখবো, ফাংশনের নামটা সাম আছে, তো লিখবো সাম অফ এন মাইনাস ওয়ান। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার, পাতি একদম। তো নেক্সট যাই, নেক্সট করবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল করব, তো ধর একটা ফাংশন আছে এফ, এফ অফ এন, এফ অফ এন মানে হচ্ছে এন এর ফ্যাক্টোরিয়াল। তো এন এর ফ্যাক্টোরিয়াল কি হবে, 1 × 2 × 3 × 4 করতে করতে যাবো হচ্ছে এন অবধি। এবার এন অবধি যাওয়ার জন্য মাঝে একটা এন মাইনাস ওয়ান পড়বে, তারপরে আবার ইন্টু এন আসবে। তো এফ অফ এন যদি 1 থেকে এন অবধি প্রোডাক্ট হয়, তাহলে এন মাইনাস ওয়ান অবধি কী হবে, এফ অফ এন মাইনাস ওয়ান। তাহলে আমরা রেকারেন্স রিলেশনটা বলতে পারি এরকম আসবে, যে এফ অফ এন ইকুয়ালস টু, যখন যখন এনটা গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান, যখন এন গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান, তখন কি হবে, এফ অফ এনটা দেখ ক্লিয়ারলি দেখা যাচ্ছে এন ইন্টু এফ অফ এন মাইনাস ওয়ান, এফ অফ এন মাইনাস ওয়ান। আর যখন এন এর ভ্যালু জিরো হবে, মানে হতেই পারে কেউ জিরো ফ্যাক্টোরিয়াল চাইছে, সেটা তো ওয়ান হয় তাই না? আর যেমনি এটা প্রোডাক্টের সিরিজ, তো প্রোডাক্টের সিরিজে আমাদের স্টার্টিং বেস কেস ওয়ানই দিতে হবে। তো এন জিরো হলে রিটার্ন ওয়ান। তো এটাকে কনভার্ট করে দিই কোডে, একদম সিম্পল হবে। ফাংশন রিটার্ন টাইপ ইন্ট দেবো, ধর ফ্যাক্টোরিয়াল আছে তো ফাংশন নাম দিলাম ফ্যাক্ট, প্যারামিটারে ইন্ট এন নেবে, এন নিয়ে তার ভেতরে বাকি বেস কেস দেবো, যদি এনটা ইকুয়াল টু জিরো হয় তাহলে রিটার্ন ওয়ান, আর যদি এলস হয় তাহলে রিটার্ন ওই রিলেশনটা, মানে এন ইন্টু এফ অফ এন মাইনাস ওয়ানটাকে লিখবো হচ্ছে ফ্যাক্ট অফ এন মাইনাস ওয়ান, কারণ ফাংশনের নাম তাই আছে। এইভাবে ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। তাহলে সামটা এরমভাবে গেল, ফ্যাক্টোরিয়ালটা এরমভাবে গেল। নেক্সট যাই, তো এইভাবে যে কোনো সিরিজ হয়, তাহলে একটা পাওয়ারের করে নিই, ধর একটা পাওয়ার বানাবো, পাওয়ার ফাংশন। ধর করতে চাইছি এ পাওয়ার বি। তো এ পাওয়ার বি মানে কি, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু হতে থাকবে, এরকম কতবার হবে, বি টাইমস হবে, এরকম বি টাইমস হবে। তো ধরে নিই এখানে এ ইন্টু করতে করতে বি বার হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে এতটাই কি হয়েছে, বি মাইনাস ওয়ান বার হয়েছে। তার মানে এ পাওয়ার বি যদি এ ইন্টু করতে করতে পুরোটা হয়, তার মানে এতটা কি হবে, এ পাওয়ার বি মাইনাস ওয়ান, কারণ এতটা এটাকে নিয়ে এ পাওয়ার বি, এটাকে বাদ দিলে এ পাওয়ার বি মাইনাস ওয়ান। তো ওখান থেকে আনবো রিলেশনটা, একই হবে যদি এ পাওয়ার বিটাকে রিপ্রেজেন্ট করি পাওয়ার অফ এ কমা বি দিয়ে, যেখানে এটা হচ্ছে বেস, বিটা হচ্ছে এক্সপোনেন্ট। তাহলে পাওয়ার অফ এ কমা বি কী হবে, এ ইন্টু এ ইন্টু করতে করতে আগেইন সেম এরকম যাবে। তো যদি পাওয়ার অফ এ কমা বি এটা হয়, তাহলে এতটা হবে হচ্ছে পাওয়ার অফ এ কমা বি মাইনাস ওয়ান। তাহলে আমার রেকারেন্স রিলেশনটা কেমন দাঁড়ালো, বলতে পারি পাওয়ার অফ এ কমা বি ইজ ইকুয়ালস টু, দেখ এ ইন্টু পাওয়ার অফ এ কমা বি মাইনাস ওয়ান, এ ইন্টু পাওয়ার অফ এ কমা বি মাইনাস ওয়ান। এটা কতক্ষণ হবে, যতক্ষণ বি তোর বি এর ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান, বি এর ভ্যালুটা যখনই জিরো হয়ে যাবে, তার মানে পাওয়ারে জিরো এসছে, পাওয়ারে জিরো হলে অ্যান্সার ওয়ান রিটার্ন হবে। তো এখান থেকে কোডটা লিখে ফেলি, কোডটা সিম্পল এরকম যাবে, তাহলে
ইন্ট পাওয়ার, প্যারামিটারে ঢুকবে হচ্ছে ইন্ট এ, ইন্ট বি, তার ভেতরে আসি ইফ যদি বি ইকুয়াল টু জিরো হয়, যদি বি ইকুয়াল টু জিরো হয় তাহলে ক্লিয়ারলি রিটার্ন ওয়ান, আর যদি এলস হয় তাহলে রিটার্ন এ ইন্টু পাওয়ার অফ এ কমা বি মাইনাস ওয়ান, পাওয়ার অফ এ কমা বি মাইনাস ওয়ান, এরকম। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট যাই। হ্যাঁ, তো এইভাবে ফ্যাক্টোরিয়াল, সাম এগুলো হয়ে যায়। যে কোনো সিরিজ করতে পারবি, তো সিরিজ দিয়েছে এরকম যে ধর এক্স স্কোয়ার বাই ওয়াই পাওয়ার থ্রি, আবার ধর প্লাস আছে এক্স এর কিউব বাই ওয়াই পাওয়ার ফোর প্লাস এক্স পাওয়ার ফোর বাই ওয়াই পাওয়ার ফাইভ, করতে 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 ধর গেছে হচ্ছে কত অবধি, ধর গেছে হচ্ছে ওই এক্স পাওয়ার এন বাই ওয়াই পাওয়ার এন প্লাস ওয়ান, এত অবধি যাবে। তো এটাকে আমরা রিকারশনে কি করে আনবো, রিকারশনে এরকম ভাবে আনবো যে এই পুরো সিরিজটাকে ধরে নে এস অফ এন, ধর এস অফ এন, তাহলে অবভিয়াসলি ব্যাপার যে লাস্টের একটা টার্ম যদি আমরা বাদ দিই, মানে এটার আগেও তো একটা আছে তাই না, এটার আগে কি আছে, এটার আগে এটা আছে যে একটা এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান আছে, তার তলায় ওয়াই পাওয়ার এন আছে, তারপরে এখানে এক্স পাওয়ার এন হয়েছে আর তলায় ওয়াই পাওয়ার এন প্লাস ওয়ান হয়েছে, এরকমই তো ব্যাপারটা, এরকমভাবে গেছে। তো আমরা কি করতে পারি যে পুরোটা যদি এস অফ এন হয় তাহলে লাস্টের একটাকে বাদ দিলে কি হবে, আমার এস অফ এন মাইনাস ওয়ান আসছে, তাহলে আমার পুরো রেকারেন্স রিলেশনটা কেমন হলো, এস অফ এন ইকুয়াল টু ওইটা, মানে যেটা লাস্টে যেটা আছে, তো এক্স পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়াই পাওয়ার এন প্লাস ওয়ান, ওটার সঙ্গে প্লাস হবে এস অফ এন মাইনাস ওয়ান, এইটাই হচ্ছে রিলেশনটা। এটা কখন হবে, যতক্ষণ, খেয়াল করে দেখ এই যে এনটা আছে না, এনটা এখানে এন থেকে স্টার্ট হয়ে এনটা ফার্স্টে আছে টু, এন এর ভ্যালুটা ফার্স্টে টু আছে, তো টু এর যখন তলায় চলে যাবে তখন আমরা কি করব, একটা জিরো রিটার্ন করব, মানে পুরো সিরিজটা এখন উল্টো আসতো, রিকারশন তো উল্টো আসবে, এইটা নেবে তারপর এইটা নেবে, এরকম করতে করতে লাস্টে এইটাতে আসবে, এটারও যখন আগে এক গজ যাবে তখন আমরা জিরো রিটার্ন করব, কেন, তাহলে সিরিজটার সঙ্গে জিরো অ্যাড করে দেবে, তো জিরো অ্যাড করে বাকিটা অ্যাড হলো, তাহলে রেজাল্ট আমরা সেম পেলাম। তো এটা ততক্ষণ হবে যতক্ষণ এন এর ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়াল টু টু, ঠিক আছে, এন এর ভ্যালু যখন যতক্ষণ গ্রেটার দ্যান ইকুয়াল টু টু, আর যখনই এনটা লেস দ্যান টুতে চলে যাবে তখন আমরা জিরো রিটার্ন করে দেবো। স্যার তো এই পার্টটা না একটু বুঝতে পারলাম না, এবার রিপিট করুন। এই দেখ, আচ্ছা একটুখানি এরম ভাবে দেখ, এটা একটু সিম্পল লাগবে। এই দেখ খেয়াল কর, এন এর ভ্যালু এখানে ফোর, এখানে ফোর কি সরি এটা এন, এন এর ভ্যালু এখানে, এখানে এনটা এখানে এন আছে, এখানে এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু করতে করতে এন মাইনাস, এখানে ফোর হবে, থ্রি হবে, টু হবে, তো এনটা টু অবধি আসছে, ওয়ানে যাচ্ছে না তো, টু অবধি না আসছে, স্যার। তা যতক্ষণ টু আর টু এর থেকে বড় ততক্ষণ আমরা রিকারশনটাকে চালাবো, যখন আচ্ছা। টু এর নিচে চলে যাবে, যখন এনটা টু এর নিচে যাবে তখন জিরো রিটার্ন করব, তাহলে সামের সিরিজে জিরো বসিয়ে দেবো, তার মানে এই পুরোটা তো অ্যাড হয়েই গেছে, তার সঙ্গে একটা জিরো অ্যাড হয়ে রিটার্ন হয়ে যাবে, মানে অ্যান্সারটা আচ্ছা বেসিক্যালি সেম থাকলো। তো এটা ঠিক আছে। রিলেশনটা, এটাকে তাহলে কোডে আনি, এটাকে কোডে আনি, তো কোডে কি করে আনবো, এটা ডাবল করে দিই, হ্যাঁ ফ্র্যাকশন ট্র্যাকশনের ব্যাপার আছে তো, তো ডাবল ধর সামি নাম দিচ্ছি, প্যারামিটারে নেবে কি কি, এটা এর অনেক কিছু লাগবে, এর প্যারামিটারে এক্স লাগবে, এর প্যারামিটারে ওয়াই লাগবে, এর প্যারামিটারে এন লাগবে, এগুলো লাগবে। ফার্স্টে বেস কেসটা দিয়ে দিই, যখনই এনটা লেস দ্যান জিরো হবে করব রিটার্ন জিরো, আর যদি এলস হয় তাহলে লিখবো রিটার্ন, তাহলে রিটার্ন ওই যেটা আছে রিলেশনটা, সেটা হচ্ছে এক্স পাওয়ার এন, তো লেখ এক্স পাওয়ার এন ম্যাথ ডট পাও, স্যার এন লেস দেন টু হবে না, এন লেস দেন জিরো লিখে স্যার। ও সরি হ্যাঁ এন লেস দেন টু হবে, ভুল লিখেছি, এন লেস দেন টু, তো এক্স পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়াই পাওয়ার এন প্লাস ওয়ান, তো ম্যাথ ডট পাও ওয়াই কমা এন প্লাস ওয়ান, আর তার সঙ্গে অ্যাড হবে, তার সঙ্গে অ্যাড হবে হচ্ছে এস অফ এন মাইনাস ওয়ান, তো এস অফ এন মাইনাস ওয়ান মানে কি সাম অফ এন মাইনাস ওয়ান, তো ওটাকে খালি এরমভাবে লেখ, লেখ সাম অফ এন,
এন মাইনাস ওয়ান কোনটা, এনটা হবে তাই না, এক্স ওয়াই তো সেমই আছে, তো এক্স এর জায়গায় এক্স পাস করে দে, ওয়াই এর জায়গায় ওয়াই পাস করে দে, আর এন এর জায়গায় এন মাইনাস ওয়ান। বোঝা গেল, কারণ এক্স ওয়াইটাও লাগছে আমার, বা যদি এক্স ওয়াইটা গ্লোবাল মেম্বার হয় সামথিং তখন ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা খালি ফাংশনটাই বানাচ্ছি, তো এক্স আর ওয়াইটা প্যারামিটারেই গেল, আর এক্স ওয়াই এন মাইনাস ওয়ান এই ব্যাপার। স্যার, হ্যাঁ স্যার এই সিরিজটা যদি প্রোডাক্টে হতো তাহলে কি ওয়ান রিটার্ন হতো? হ্যাঁ, তাহলে লাস্টে ওয়ান রিটার্ন হতো, আর মাঝখানে প্লাস, সামের আগে প্লাস দেওয়ার জায়গায় মাল্টিপ্লাই দিয়ে দিতাম খালি। ঠিক আছে। আচ্ছা এরকম ভাবে নেক্সট, তো তো সিরিজ এরকম ভাবে করবো, পাওয়ার এরকম ভাবে করবো, ফ্যাক্টোরিয়াল এরকম এটসেট্রা গেল। আর আমি কিছু স্পেশাল সিকোয়েন্স দিয়ে দিই, দেখিয়ে দিই, যেমন ধর nth টার্ম অফ ফিবোনাকি, বেসিক্যালি ফিবোনাচি, যাই হোক nth টার্ম অফ ফিবোনাচি, মানে ফিবোনাচি লিখি 0 1 2, সরি 0 1 2 না, 0 1 1, তারপর 2, তারপর 3, তারপর 5, এরকম করতে করতে ধর বলা হলো যে nth টার্ম অবধি যাবে। এই যে ফিবোনাচির যে ফার্স্ট জিরোটা হয় না, এটা হচ্ছে জিরোথ টার্ম, এটা হচ্ছে জিরোথ টার্ম, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম, এটা ফিফথ টার্ম, এরপরে কত আসবে, এরপরে 8 আসবে, এরপরে 8 আসবে, ওটা হচ্ছে সিক্সথ টার্ম, এরকম ভাবে যায়। তাহলে আমার কাজ হচ্ছে একটা ফাংশন ডিজাইন করা এফ অফ এন, যেটা এনে আমি বলবো কত নাম্বার টার্ম আমি সেটা পাবো, মানে এই যে জিরোটা আছে না, এটা হবে হচ্ছে এফ অফ জিরো, ওয়ানটা হবে হচ্ছে এফ অফ ওয়ান, এই ওয়ানটা হবে এফ অফ টু, এই টুটা হবে এফ অফ থ্রি, এই থ্রিটা হবে এফ অফ ফোর, এই ফাইভটা হচ্ছে এফ অফ কত ফাইভ, আর এই এইটা হচ্ছে এফ অফ সিক্স, এরকম করতে করতে লাস্টে আমরা পাবো হচ্ছে এফ অফ এন। তো এফ অফ এন মানে হচ্ছে nth টার্ম অফ ফিবোনাকি, হ্যাঁ, তার এফ অফ সিক্স মানে হচ্ছে সিক্সথ টার্ম অফ ফিবোনাকি, এরকম। তো একটা ব্যাপার পরিষ্কার দেখ, এফ অফ জিরো প্লাস এফ অফ ওয়ান করলে এফ অফ টু পাওয়া যাচ্ছে, তার মানে বেসিক্যালি আমরা কি বুঝতে পারছি যে এফ অফ টু ইজ ইকুয়ালস টু এফ অফ ওয়ান প্লাস এফ অফ জিরো। দেখ সব জায়গায় তাই, এফ অফ থ্রিটা কি, এফ অফ টু প্লাস এফ অফ ওয়ান, এফ অফ ফোরটা হচ্ছে এফ অফ থ্রি প্লাস এফ অফ টু, এফ অফ ফাইভটা কি, এফ অফ ফোর প্লাস এফ অফ থ্রি। তাহলে একটা জিনিস তো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এফ অফ এন যেটা আছে, এফ অফ এনটা হচ্ছে এফ অফ এন মাইনাস ওয়ান প্লাস এফ অফ এন মাইনাস টু, মানে আগেরটা আর তার আগেরটা, তাই না, এফ অফ সিক্স হচ্ছে এফ অফ সিক্স মাইনাস ওয়ান আর এফ অফ সিক্স মাইনাস টু, তো এফ অফ এন হবে এফ অফ এন মাইনাস ওয়ান প্লাস এফ অফ এন মাইনাস টু, এরকম হবে। আর তবে তার আগে কিছু কাজ আছে দেখ, ফিবোনাকি এটা করার জন্য প্রথম দুখানা বলে দিতে হবে, ফার্স্ট দুখানা বেস কেস থাকতে হবে, এফ অফ জিরো হচ্ছে জিরো আর এফ অফ ওয়ান হচ্ছে ওয়ান, তো এরকম লিখে দেবো, যখন এন এর ভ্যালু জিরো হবে তখন অ্যান্সার জিরোই হবে, যখন এন এর ভ্যালু ওয়ান হবে তখন অ্যান্সার ওয়ানই হবে, কারণ ফিবোনাকির জিরোথ টার্ম জিরো আর ওয়ান টার্ম হচ্ছে ওয়ান, এই দুখানা বলে দিলাম। আর বাকি যত কেস আছে, মানে যখন এন জিরো না এন ওয়ান না তখন এটা হবে, মানে বেসিক্যালি যখন এন নট ইকুয়াল টু জিরো অ্যান্ড নট ইকুয়াল টু ওয়ান তখন এটা। তো এটা দিয়ে আমরা ফিবোনাকির nth টার্ম পাবো, কি করে পাচ্ছি সেটা একবার দেখাই। তো ধর লিখলাম এফ অফ, কথা কথা ধর আমার এফ অফ ফোর চাই, এফ অফ ফোর চাই, তো এফ অফ ফোরটা কি, এফ অফ ফোরটা হচ্ছে এফ অফ থ্রি প্লাস এফ অফ টু, তাই তো, এফ অফ থ্রিটা কি, এফ অফ টু প্লাস এফ অফ ওয়ান, এফ অফ টু প্লাস এফ অফ ওয়ান, এফ অফ টুটা কি, এফ অফ ওয়ান প্লাস এফ অফ জিরো। এবার দেখ এফ অফ ওয়ান আর এফ অফ জিরো ভ্যালু বলা আছে, এন এ যখন এফ অফ এন যখন জিরো হবে, এন যখন ওয়ান হবে তখন ভ্যালু বলা আছে, তো এফ অফ জিরোতে পাবো জিরো, এফ অফ ওয়ানে পাবো ওয়ান, তো এটা পেলাম জিরো, এটা পেলাম ওয়ান, দুটো অ্যাড হয়ে বসবে এফ অফ টুতে, তাহলে এফ অফ টু কত হলো ওয়ান, তাই না। তারপরে এই ওয়ানটা আর এফ অফ ওয়ানের ভ্যালু আমরা জানি, যেটা হচ্ছে এফ অফ ওয়ান হচ্ছে ওয়ান বলাই আছে, তাহলে ওয়ান প্লাস ওয়ান টু হয়ে কোথায় বসবে, এফ অফ থ্রিতে, তাহলে এফ অফ থ্রিতে পেলাম হচ্ছে টু। আর যে এই যে এফ অফ টুটা আছে, এফ অফ টু এর ভ্যালু দেখ ডাইনামিক্যালি আমরা বের করেছি, এখানে বের করা আছে, এফ অফ টু এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে টু প্লাস ওয়ান কত হলো থ্রি, থ্রিটা গিয়ে কোথায় বসলো, এই দুটো অ্যাড হয় থ্রিটা গিয়ে বসলো এফ অফ ফোরে, তাহলে এফ অফ ফোরে পেলাম আমরা থ্রি, এই যে দেখা যাচ্ছে এফ অফ ফোর এর ভ্যালু হচ্ছে, এফ অফ ফোর এর ভ্যালু হচ্ছে থ্রি। তো এরম ভাবে, আর কোডটা তাহলে লিখবো কিভাবে, কোডটা এরম ভাবে লিখবো, ধর ইন্ট লিখলাম ফিব, ফিব মানে হচ্ছে ফিবোনাকির একটা টার্ম, ফিবোনাচির একটা টার্ম, তো ফিব অফ ইন টেন
বেস কেস দেব যখন n ইকুয়াল টু 0, তখন রিটার্ন 0, যখন n ইকুয়াল টু 1 তখন রিটার্ন 1, আর যখন বাকি সময় বেসিক্যালি এটা একটা কাজ করে, চাইলে এলিফ করতে পারিস, কোনো ম্যাটার করছে না, মানে এলসিফ দিয়ে দে। আর যখন এলস হবে তখন লাস্ট স্টেটটা মানে রিটার্ন ফিব অফ n মাইনাস ওয়ান প্লাস ফিব অফ n মাইনাস টু। এগুলোকে সেকেন্ড অর্ডার রেকারেন্স রিলেশন বলে। তো রিকারশনে আমরা চাইলে বলতে পারি সেকেন্ড অর্ডার রিকারশন, কারণ তোর এই ফিউ দেখ, এই রিকার্সিভ ফাংশন কলটা দুবার হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে ফিবোনাকির nth টার্ম বের করা। এবার আমরা ফিবোনাচির সাম করব আপ টু nth টার্ম। দেখ, এটা বেসিক্যালি দুখানা রিকারশন মিলিয়ে হয়। হ্যাঁ, একটা আমাদের কাছে আছে হচ্ছে ফিবোনাচির nth টার্ম বের করার রিলেশন, মানে এফ অফ এন, যেটা হচ্ছে 0 যখন n এর ভ্যালু 0, 1 যখন n এর ভ্যালু 1, আর এফ অফ এন মাইনাস ওয়ান প্লাস এফ অফ এন মাইনাস টু বাকি কেসে। এবার সাম করবো মানে কি, 0 প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফাইভ করতে 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 অ্যাড করতে করতে যাবে nth টার্ম অফ ফিবোনাকি অবধি। এই যে জিরোটা আছে এটা হচ্ছে এফ অফ জিরো, জানি তাই না, তারপরে প্লাস হচ্ছে এফ অফ ওয়ান, তারপরে প্লাস হচ্ছে এফ অফ টু, তারপরে প্লাস হচ্ছে এফ অফ থ্রি, তারপর প্লাস হচ্ছে এফ অফ ফোর, করতে করতে অ্যাড হবে কত অবধি, এফ অফ এন অবধি। এবার যদি এফ অফ এন অবধি অ্যাড করি, ডেফিনেটলি শিওর আমি যে আগে একটা এফ অফ এন মাইনাস ওয়ান আছে, তারপরে এফ অফ এনটা এসছে। তো এফ অফ এন অবধি যদি আমরা অ্যাড করি আর সেটাকে নাম দিই এস অফ এন, তাহলে এফ অফ এন মাইনাস ওয়ান অবধি অ্যাড করে ওটাকে আমরা কি বলবো, এস অফ এন মাইনাস ওয়ান। তাহলে আমাদের রেকারেন্স রিলেশনটা এরকম আসছে, এস অফ এন ইকুয়ালস টু এফ অফ এন, এই যে এফ অফ এনটা তার সঙ্গে প্লাস বাকিটা কি এস অফ এন মাইনাস ওয়ান। তাহলে দুখানা মিশলো এখানে, এস অফ এন ইকুয়াল টু এফ অফ এন প্লাস এস অফ এন মাইনাস ওয়ান। আর বেস কেসটা কি হবে, দেখ এটা কি এফ অফ সাম অফ জিরোটা ফিবোনাকি করছো? সামা ফিবোনাচি, হ্যাঁ। এবার এফ অফ বেস কেসটা কি হবে, বেস কেসটা হবে এফ অফ জিরোতে দিয়ে দে, যখন এন এর ভ্যালু জিরো হবে তখন জিরো অ্যাড হবে। তো এরকম দিয়ে দে, যখন এন এর ভ্যালু জিরো হবে তখন জিরো অ্যাড হবে, আর বাকি কেসে যখন এন নট ইকুয়াল টু জিরো তখন এইটা হবে। তো এটা হচ্ছে আমাদের ফিবোনাচির সাম। যদি পিওরলি রিকারশনে করতে হয় তাহলে আগে একটা ফিবোনাচির nth টার্ম বের করার রিলেশন বানিয়ে রাখতে হবে, তারপরে আমরা এই রিলেশনটাকে ইউজ করতে পারি। এবার রিলেশন বানাচ্ছি মানে কোডে আমাদের আগে এই ফাংশনটা রাখতে হবে, এই যে ওপরে যে ফাংশনটা বানিয়েছি ফিফটা আগে বানিয়ে রাখতে হবে, তারপরে আমরা সামটা বানাতে পারি। তাহলে এবার সামটা বানাই। হ্যাঁ, সামের কোডটা কেমন হবে, এরকম হবে ইন্ট সাম ইন্ট এন, বেস কেস কি আছে, এন এর ভ্যালু জিরো হলে রিটার্ন জিরো, তো এন এর ভ্যালু জিরো হলে রিটার্ন জিরো, আর বাকি সময় এলস হবে হচ্ছে এফ অফ এন। এফ অফ এন কোনটা, এফ অফ এন হচ্ছে এই যে আগের রিলেশনটা nth টার্ম অফ ফিবোনাচি, যার ফাংশনটার নাম আমরা দিয়েছি কি ফিব। তো এফ অফ এনটা হচ্ছে বেসিক্যালি ফিব অফ এন প্লাস এস অফ এন মাইনাস ওয়ান, এসটা হচ্ছে সাম, তো সাম অফ এন মাইনাস ওয়ান। এটা করলে আমরা পাবো এন এর ভ্যালু যা দেবো ওই nth টার্ম অবধি ফিবোনাচির সাম পাওয়া যাবে। এখানে এলস এর পরে একটা রিটার্ন লিখতে হবে, এলস রিটার্ন এটা। তো এইভাবে ফিবোনাচি সিরিজের সাম হয়, সেকেন্ড অর্ডার এটা। যদি ট্রিবোনাকি করতে হয়, আর ট্রিবোনাচি একই ব্যাপার, ট্রিবোনাচি খালি ফার্স্ট তিনটে কেস বলা থাকে, আর এটা এরকম। তাহলে এত অবধি আমরা গেলাম হচ্ছে এরকম সিরিজে। নেক্সট আমরা যাব হচ্ছে ডিজিট ওরিয়েন্টেড প্রবলেম, মানে ডিজিট এক্সট্রাকশন এসবে। তো করি ডিজিট এক্সট্রাকশন, স্টার্ট করবো হচ্ছে সাম অফ ডিজিটস দিয়ে। দাঁড়া, এই হলুদ কালারটা পছন্দ হচ্ছে না, অন্য কিছু চাই। তো করবো হচ্ছে
সাম অফ ডিজিটস। দেখো ওই একটাই রিলেশন বুঝে গেলে গল্প শেষ। ধর একটা নাম্বার আছে এন, এন এর ডিজিটস কি কি আছে, ধর নাম্বারটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে ডিজিটস। এবার ভাব এই যে 1 2 3 4টা আছে, এটাকে আমরা 10 দিয়ে ডিভাইড করলে এখানে পাবো 1 2 3 0, 4 আসবে রিমাইন্ডার, কোশেন্ট হবে হচ্ছে 1 2 3। তাহলে 1 2 3 4 কে 10 দিয়ে ডিভাইড করলে আমরা ফার্স্ট তিনটে পাচ্ছি, মানে এই যে ফার্স্ট তিনটে আছে এটা হচ্ছে আমার, যদি নাম্বারটা n হয় এটা হচ্ছে n বাই 10, আর লাস্টে 4টা আছে এটা হচ্ছে n মডিউলো 10, এটা হচ্ছে n মডিউলো 10। তাহলে ভাব, তাহলে এই যে n 1/2, এই তাহলে এরকম ভাবে বলা যায় যে, এরকম তো বলতে পারি যে যদি আমাকে ডিজিটগুলো সাম করতে হয় তাহলে এরকম বলা যায় যে এস অফ এন, এস অফ এন হচ্ছে এন এর সবকটা ডিজিটের সাম, এন এর সবকটা ডিজিটের সাম। সবকটা ডিজিটের সাম কি হবে, এই লাস্টের ডিজিটটা যেটা হচ্ছে এন মডিউলো 10, লাস্টের ডিজিটটা যেটা হচ্ছে এন মডিউলো 10, তার সঙ্গে অ্যাড হবে বাকি ডিজিটগুলোর সাম। বাকি ডিজিটগুলো মানে কোনটা, এন বাই 10টা, আর ওটার সাম। তো এস অফ এন হচ্ছে এন এর সাম, এন বাই 10 এর সাম কি হবে, এস অফ এন বাই 10, তাই না? তাহলে এরকম হলো যে এস অফ এন ইকুয়াল টু অ্যাকচুয়ালি লাস্টের ডিজিটটা মানে এন মডিউলো 10 প্লাস বাকিটার সাম, বাকিটা হচ্ছে এস অফ এন বাই 10, এইটা রিলেশনটা। এটা কি করে কাজ করে একবার দেখিয়ে তাহলে বোঝা যাবে। তো এস অফ ধর 1 2 3 4ই দিলাম, এস অফ 1 2 3 4, তো এর মডিউলো 10 মানে 4 প্লাস এস অফ বাকিটা 1 2 3, এস অফ 1 2 3 কি হবে 3 প্লাস এস অফ 12, এস অফ 12 কি হবে 2 প্লাস এস অফ 1, এস অফ 1 কি হবে 1 প্লাস এস অফ 0। আর রেকারেন্স রিলেশন আমরা একটা কাজ করব, যখন এন এ 0 আসবে রিটার্ন 0 করব, তাহলে এস অফ 0তে আমরা পাবো 0, তাহলে 0 প্লাস 1 1, এখানে পাবো 1, 1 প্লাস 2 3, 3 পাবো এখানে, 3 প্লাস 3 6, 6 পাবো এখানে, 6 প্লাস 4 10, এই রেজাল্টটা পাবো হচ্ছে 10। তাহলে পুরো রিকারেন্স রিলেশনটা এরকম হবে, পুরো রিলেশনটা এরকম হচ্ছে আমার, যে এস অফ এন ইকুয়ালস টু হচ্ছে তোর এন মডিউলো 10 প্লাস এস অফ এন বাই 10, ততক্ষণ যতক্ষণ এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ততক্ষণ এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর যখন এনটা 0 হয়ে যাবে তখন রিটার্ন 0। সাম হচ্ছে অবভিয়াসলি ডিজিটের প্রোডাক্ট হলে তখন রিটার্ন 1 করব। তো এটার ফাংশনটা কেমন হবে, কোডটা এরকম হবে, ধর ইন্ট সাম, প্যারামিটারে নেবে ইন্ট এন, যখন এন এর ভ্যালু হবে 0 আমরা লিখব রিটার্ন 0, আর যদি এলস হয় তাহলে লিখব রিটার্ন n মডিউলো 10 প্লাস এস অফ n বাই 10। এইভাবে সাম অফ ডিজিট হয়। তো এইভাবে সাম অফ ডিজিট যখন হয়, প্রোডাক্ট অফ ডিজিটটা কি করে হবে বোঝা যাচ্ছে তাই না? এটা 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 বোঝা গেছে কনসেপ্টটা এটার? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার। যাই, তাহলে যাই হচ্ছে প্রোডাক্ট অফ স্যার ডিজিটের। বলছিলাম যে রিকার্শনের ফাংশনটা যদি ডেটা টাইপ ভয়েড হয় তাহলে তখন কি হয়? ভয়েড ফাংশন রিকারশনে জেনারেলি তখন ইউজ করা হয় যখন তুই এরকম কোনো অ্যাকিউমুলেটেড অ্যান্সার চাইছিস না, তুই মেবি কোনো সিরিজ, সিরিজ না মানে ধর সিকোয়েন্স প্রিন্ট করছিস বা সিকোয়েন্স অফ ডেটা মানে মাল্টিপল প্রিন্টিং ইউজ করছিস, তখন জেনারেলি ইউজ হয়। বা তখন ইউজ হয় যখন অনেক অ্যালগোরিদমস আছে বুঝতে পারলি, যেখানে তোর কিছু রিটার্ন করার দরকার নেই, লাস্টে কোনো ফাইনাল অ্যান্সার আসছে না, ঠিক আছে, সেক্ষেত্রে ইউজ করা যায়। বা এরকম করতে পারিস, ধর তুই তুই একটা অ্যারেতে বাবেল শর্ট করবি, তুই বাবেল শর্টটাকে রিকারশনে করছিস, তো অবভিয়াসলি ওটাতে রিটার্ন করার কিছু নেই, এই যে অ্যারেটা পাস হবে ওটা শর্ট হয়ে যাবে, অতটাই কাজ শেষ আমার, তাহলে তখন আমি ভয়েড করতে পারি। তো এরকম টাইপের কাজ যেখানে আমার আলটিমেটলি কোনো অ্যাকিউমুলেটেড অ্যান্সার রিটার্ন করার নেই তখন ভয়েডে যাব। আচ্ছা স্যার। আর এরকম যখন ফাইনাল অ্যান্সার চাই তখন প্রোডাক্ট, তখন এরকম রিটার্ন টাইপ দিয়ে করবো। আচ্ছা, তো প্রোডাক্ট অফ ডিজিটস, হ্যাঁ, প্রোডাক্ট অফ ডিজিটস একইভাবে হবে, ভেবে দেখ, ওই যদি ধরি পি অফ এন হচ্ছে একটা নাম্বারের সবকটা ডিজিটের প্রোডাক্ট, তাই না, সবকটা ডিজিটের প্রোডাক্ট,
তাহলে পি অফ এন বাই টেন কি হবে, লাস্টেরটা বাদ দিয়ে বাকিগুলোর ডিজিটসের প্রোডাক্ট, সেটাকে মাল্টিপ্লাই করবো কার সঙ্গে, এন মডিউলো টেনের সঙ্গে, তাই তো ব্যাপার। একটা নাম্বার আছে এন, আছে 1 2 3 4, লাস্টের 4টা হচ্ছে এন মডিউলো 10, তার সঙ্গে মাল্টিপ্লাই করব কাকে, এই বাকিটার ডিজিটের প্রোডাক্টকে। তো যদি পি অফ এন হয় পুরোটা ডিজিটের প্রোডাক্ট, তাহলে পি অফ 1 2 3, যেটা অ্যাকচুয়ালি আমার n/10, ওই একই ব্যাপার, ঠিক আছে। তাহলে পি অফ এন ইকুয়াল টু হচ্ছে এন মডিউলো 10, এন মডিউলো 10 মানে হচ্ছে লাস্টের ডিজিটটা, তার সঙ্গে মাল্টিপ্লাই হবে বাকিটার ডিজিটের প্রোডাক্ট। আর এখানে খালি ওটা হবে, এটা ততক্ষণ চলবে যতক্ষণ n গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর যদি n 0 যখন হবে তখন রিটার্ন 1, তখন রিটার্ন 1, এরকম। তো কোড লিখি, নাম দিচ্ছে পিওডি, প্রোডাক্ট অফ ডিজিট, প্যারামিটারে ইন্ট n নেব, if n equal to 0 return 1, else return ওই যে রিলেশনটা n মডিউলো 10 প্লাস প্রোডাক্ট পিওডি মানে প্রোডাক্ট অফ ডিজিট অফ n/10, এরকম। নেক্সট যাই, ডিজিট ওরিয়েন্টেড আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের একটা নাম্বারের রিভার্স বের করা। তো দেখ রিভার্সটা এরকম ভাবে করবো, হ্যাঁ রিভার্সের একটা ফেমাস অ্যাপ্রোচ হচ্ছে বাইরে একটা গ্লোবাল ভ্যারিয়েবল বানিয়ে ওটার মধ্যে রিকার্শন দিয়ে করা, তবে আমি একটা অন্য ওয়ে প্রেফার করি, আমি এরকম ভাবে কর, এটা বেটার। দেখ কোড লিখে বুঝতে পারবি রিভার্স কি করে হয়, মনে আছে বেসিক ফর্মুলাটা, আর ইকুয়ালস টু আর ইন্টু 10 + d, এই তো হয়, আর ইকুয়ালস টু আর ইন্টু 10 + d, যেখানে ডিটা কি, ডিটা হচ্ছে নাম্বারের থেকে এক্সট্রাক্ট করা ডিজিটটা। তো এরম ভাবে কর, দেখ রিভার্স অফ এ নাম্বার, একটা ফাংশন বানাই ইন্ট রিভার্স, যেটা প্যারামিটারে নাম্বারটা নেবে আর আরটাকে নেবে, আর যেখানে রিভার্সটা হচ্ছে, যখনই ফাংশনটা কল করব আমরা, যেখানেই কল করি, আর এর জায়গায় শুরুতে 0 পাঠাবো, আর এর জায়গায় শুরুতে 0 পাঠাবো, আর এন এর জায়গায় অফকোর্স নাম্বারটা পাঠাবো যেটা রিভার্স চাইছি। কি করব, দেখ এই রিভার্স ফাংশনটাই আবার কল কর, হ্যাঁ রিভার্স ফাংশনটাই আবার কল কর, রিভার্স কল করলাম, ওইটা মনে কর, ওয়াইল লুপটা মনে কর, যখন নাম্বারে রিভার্স করতে হয় কি করতে হয়, এন থেকে আগে একটা আমাদের ডিজিট বের করতে হয়, তো ডিজিট বের করতে হয়, তো ডিজিটটা বের করি, ডি ইকুয়ালস টু কি হবে, এন মডিউলো 10, তারপরে আমরা রিভার্সের ফর্মুলা ওটাকে ফেলি, আর এন থেকে ডিজিটটাকে বাদ দিই, তার জন্য কি করতে হয়, এন থেকে ডিজিটটা বাদ দেওয়ার জন্য লিখতে হতো n ইকুয়াল টু n/10, তার মানে এন এর এখন ভ্যালু হবে n/10। তাহলে আমরা রিভার্স ফাংশনটা কল করব, এন এর জায়গায় কি পাস করব, n/10, তাহলে এই n/10টা গিয়ে কোথায় বসবে, n এ বসবে, তো n/10 গিয়ে n এ বসলো, তার মানে n ইকুয়াল টু n/10, এটা হলো। আর আরটা কি হয়, আর ইকুয়ালস টু আর ইন্টু 10 + d, তাহলে এখানে পাস করব আর ইন্টু 10 + d, তাহলে আর ইন্টু 10 + dটা কি কোথায় বসলো, আর এ বসলো, মানে আর ইকুয়ালস টু আর ইন্টু 10 + d, এরকম হলো। এবার ভেবে দেখ n/10 হতে হতে ডিজিট কাটতে কাটতে, মানে n ইকুয়াল টু n/10 হতে হতে একসময় n এ কি আসবে, 0, যখন n এ 0 আসবে তখন রিভার্সটা কোথায় আছে, তখন রিভার্সটা আর এর মধ্যে আছে, তখন রিভার্সটা আর এর মধ্যে আছে, তাহলে কি করব, লিখবো ইফ n ইকুয়াল টু 0, তার মানে ডিজিট কাটতে কাটতে সবকটা ডিজিট বেরিয়ে গেছে, সবকটা ডিজিট বেরিয়ে গেছে আর সবকটা আর এর মধ্যে রিভার্স হয়েও গেছে, তখন লিখবো রিটার্ন আর, এই হচ্ছে লজিকটা। তো এখানে রিভার্সটা কল করার সময় খালি মনে করে আগে রিটার্ন লিখবি, রিটার্নিং ফাংশন আছে, তো রিভার্স এর বাই করব, n নেব আর নেব, যেমন রিভার্সে যে থিঙ্কিংটা ওটাই অ্যাপ্লাই করব, এন এর জায়গায় পাস করব n/10, আর এর জায়গায় আর ইন্টু 10 + d, ডিটা বের করে নেব, আর তুই চাইলে ডি এর জায়গায় ডাইরেক্টলি n mod 10ও দিতে পারিস, আর n ইকুয়াল টু 0 হলে রিটার্ন আর, n ইকুয়াল টু 0 হলে আর এর রিভার্সটা আছে রিটার্ন আর। বুঝতে পারলি রিভার্সটা কি করে হচ্ছে।
হ্যাঁ স্যার, যখন ফাংশনটা কল করব, যেরকম আমরা ওই n/10 করে করে ডাইরেক্টলি করে দিয়েছিলাম, এখানে কি এরকম করা যাবে না যে রিভার্স অফ n/10 ইন্টু ওরকম করে কিছু একটা? রিভার্স অফ n/10, তাই তো বললাম। আমার রেকারেন্স রিলেশনের কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, রেকারেন্স রিলেশন লেখাই যাবে। এই তো রেকারেন্স কি হবে, ধর আর অফ এরকম ভাবে দাঁড়া, লেখ হচ্ছে আর লিখিস না, ধর ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ক্যাপিটাল আর রিভার্স অফ এন কমা স্মল আর। ঠিক আছে, রিলেশনটা কেমন আসছে তাহলে? রিলেশনটা এরকম আসছে তোর, হচ্ছে কি তোর হবে হচ্ছে আর অফ n/10 আর আর ইন্টু 10 প্লাস n মডিউলো 10। এই ডিটা তো বেসিক্যালি n মডিউলো 10। এটা ততক্ষণ হবে যতক্ষণ n গ্রেটার দ্যান 0, আর যখনই nটা হয়ে যাবে 0 তখন রিটার্ন আর, মানে স্মল আরটা। এই হচ্ছে রেকারেন্স রিলেশন। আইডিয়া এলো কিছু? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট যাই। রিভার্স অফ নাম্বার হলো, এবার আমি করাবো হচ্ছে প্যালিন্ড্রোম চেক। দেখ, এই সেম কনসেপ্ট দিয়ে প্যালিন্ড্রোম চেক করবো, পুরো হুবহু সেম ফাংশন দিয়ে। মানে প্যালিন্ড্রোম কি না ট্রু ফলস বলেই দেবে একবারে। তো এরকম করি, দেখ একটা কাজ করি, একটা ফাংশন বানাই বুলিয়ান, কারণ ট্রু ফলস দেবো, প্যালিন্ড্রোম হলে ট্রু দেবো, না হলে ফলস দেবো। তো বুলিয়ান ফাংশন ধর নাম দিলাম হচ্ছে বুলিয়ান প্যাল, প্যালিন্ড্রোম তাই প্যাল। প্যারামিটারে কি কি নেব বলতো? প্যারামিটারে এনটা নেব, রিভার্স করার জন্য আমার আরটা চাই, আরটা নেব। আর একটা কাজ করব, এই এনে যেই নাম্বারটা পাস করব ওই সেম নাম্বারটাই আরেকটা ভ্যারিয়েবলে পাস করব এই লাস্ট প্যারামিটারটাতে। তাহলে কি হলো, এই এনে যা নাম্বার আসছে নামেও তাই আসছে, শুধু এনটা তো n/10 করতে 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 0 হয়ে যাবে, কিন্তু নামটা সেটা হবে না, নামে কপিটা স্টোর থাকছে, নামে কপিটা স্টোর থাকছে। কি করব, একদম সেম করব, একদম সেম লিখবো রিটার্ন প্যাল, রিটার্ন প্যাল, প্যারামিটারে n এর জায়গায় পাস করি n/10, আরটা কত হবে আর ইন্টু 10 প্লাস ডি, সেম আর আগেরটাই মতো রিভার্স করার মতোই, আর নামটার জায়গায় নামই পাস কর। তাহলে হলো কি, দেখ এনটা তো n/10 হবে, এনটা n/10 হতে হতে 0 হয়ে যাবে, যখন এনটা n/10 হতে হতে 0 হবে। আচ্ছা, ডিটা বের করে নি, তাই না, ডিটা এখানে ইউজ হচ্ছে, তো ইন্ট ডি ইকুয়ালস টু n মডিউলো 10। তো যখন যখন n ইকুয়াল টু 0 হবে, তার মানে আর এর রিভার্সটা আছে, আর নামে কি আছে, নামে অরিজিনালটা আছে। তো যদি রিভার্সটা আর নামটা ইকুয়াল হয় তাহলে প্যালিন্ড্রোম, নইলে না। এবার তার জন্য তুই ডাইরেক্টলি এখানে লিখতে পারিস রিটার্ন আর ইকুয়াল টু নাম। এতে কি হবে, আর ইকুয়াল টু নাম নাকি চেক করবে, আর মাঝখানে ডাবল ইকুয়াল টু দেওয়া আছে, মানে রিলেশনাল অপারেটর দেওয়া আছে, রিলেশনাল অপারেটর অ্যান্সার অলরেডি ট্রু আর ফলসের মধ্যেই দেয়। তো আর ইকুয়াল টু নাম চেক করবে, যদি রিভার্সটা অরিজিনালটা সেম হয় তাহলে এখানে বসে যাবে ট্রু আর রিটার্ন ট্রু হবে, আর যদি না হয় তাহলে এখানে বসবে ফলস, রিটার্ন ফলস হবে। এইভাবে প্যালিন্ড্রোম নাকি চেক করে যাবে। হলো, নেক্সট একটা কাজ করি, স্যার, ওই, হ্যাঁ প্যালিন্ড্রোম এটা কি বুলিয়ানে রিটার্ন করে? হ্যাঁ, প্যালিন্ড্রোম মানে ইয়েস নাকি ফলস বলবে, মানে নো ইয়েস, ট্রু নাকি ফলস বলবে। প্যালিন্ড্রোম হলে ট্রু দেবে, নইলে ফলস দেবে, চেক করা হচ্ছে তো। ও, ও কিন্তু ওরকম ভাবে তুমি রিটার্ন করেছো কেন, একটু আর ইকুয়ালস নাম? হ্যাঁ, বুঝতে পারছি, মানে তুই চাইছিস যে আমি যদি এরকম লিখি যে ইফ আর ইকুয়াল টু নাম রিটার্ন ট্রু এলস রিটার্ন ফলস, অর টার্নারি দিয়ে করা যেতে পারে, তাই তো? এবার না না, হ্যাঁ, তুমি ওটাই বলছিস ওখানে তো। ট্রু ফলস রিটার্ন না করে আর ইকুয়ালস নাম রিটার্ন হ্যাঁ, করেছো, অ্যাকচুয়ালি কি হয় এরকম এই করা জিনিসটা যায়? দেখ, হ্যাঁ আমি তোকে, হ্যাঁ করা যায়, ব্যাপারটা হচ্ছে এরকম, দেখ আর ইকুয়াল টু নাম, তো ধর আমরা জাভাতে লিখলাম, ধর জাভাতে লিখলাম টু ইকুয়াল টু টু, তুই প্রিন্ট করে লিখবি, লিখবি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন টু ইকুয়াল টু টু। এই যে ইকুয়াল টু অপারেটরটা আছে, এটা রিটার্ন করে অ্যান্সার ট্রু আর ফলসে, এটা অ্যান্সার ট্রু আর ফলসে স্টোর করে, মানে আমরা চাইলে এই জিনিসটাকে একটা বুলিয়ান ভ্যারিয়েবল বিতে স্টোর করতে পারি, ওখানে ট্রু বা ফলস পাবো। এবার যদি টু ইকুয়াল টু ট্রু হয়, তাহলে তাহলে আমরা বুলিয়ান যদি অ্যাকচুয়ালি স্টোর করি বুলিয়ান বিতে, বিতে কত পাবো, ট্রু পাবো। আর যদি এখানে থ্রি দিই তাহলে কত পাবো, তাহলে ফলস পাবো। তো এই জিনিসটা নিজের থেকেই
বুলিয়ান রিটার্ন করছে, তো এখানে চেক করবে আর আর নামটা ইকুয়াল নাকি। যদি আর আর নামটা ইকুয়াল হয় তাহলে এখানটাতে কত বসে যাবে, এখানটা ট্রু বসে যাবে, তাই না? এখানটাতে ট্রু রিটার্ন করে ট্রু বসে গেল, আর না হলে এখানটা ফলস বসে যাবে। তাহলে আলটিমেটলি রিটার্ন এখানে ট্রু পাবে অর ফলস পাবে, সেই ট্রু ফলসে রিটার্ন হবে। ডাইরেক্টলি করা যায় এটা। আচ্ছা, ঠিক। ওকে, তো এটা গেল হচ্ছে বুলিয়ান প্যালিন্ড্রোম। নেক্সট হচ্ছে কিছু স্পেশাল ফাংশন চেক করব, যেমন হচ্ছে ওটা করি, স্ট্রিং স্যার এর বাইনারি প্যালিন্ড্রোমটা। ধরুন একটা। বাইনারিতে যাচ্ছি, নাম্বার সিস্টেমে যাচ্ছি, স্ট্রিং এর প্যালিন্ড্রোমটা করে নি আগে। হ্যাঁ, তো স্ট্রিং প্যালিন্ড্রোম চেক। স্ট্রিং প্যালিন্ড্রোম চেকটা এরকম ভাবে করব, তাহলে কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা দেখ, ধর একটা স্ট্রিং আছে, এটা প্যালিন্ড্রোম স্ট্রিং নেই, এইটা একটা প্যালিন্ড্রোম হয় রেস কার, ঠিক আছে? তো প্যালিন্ড্রোম কি করে বুঝবো, এরকম ভাবে চেক করবো। হ্যাঁ, এই লাস্ট ফার্স্ট ক্যারেক্টারে ঘরে আনবো, মানে জিরোতে আনবো হচ্ছে এফ, আর লাস্টে আনবো হচ্ছে এল। তো যদি এফ আর এল ইকুয়াল হয় তাহলে এফটা এগোবে, এলটা পেছবে। তো এফ আর এল তো ইকুয়াল, তাহলে এফ এগোবে, এল পেছবে। আবার দেখ এফ আর এলটা ইকুয়াল, তার মানে এফ এগোবে, এল পেছবে। আবার দেখ এফ আর এলটা ইকুয়াল, তাহলে এফ এগোবে, এল পেছবে, একই জায়গায় এলো, ইকুয়াল। এবার এরপরে যখন ক্রস করে গেল, যদি এতটা অবধি ইকুয়ালি হয় অলওয়েজ, যদি এতটা অবধি অলওয়েজ ইকুয়াল হয়, তার মানে ভেবে দেখ এখানে এফ যাবে, এখানে এল আসবে, সিমেট্রিক তো, আবার ইকুয়ালি হয়ে যাবে, তাই না? মানে সবসময় সেমই থাকবে। তো বেসিক্যালি এফটাকে এখান থেকে স্টার্ট করে এদিকে নিয়ে যাব, এলটাকে এখান থেকে স্টার্ট করে উল্টো দিকে আনবো, যদি এফ আর এলটা ইকুয়াল হয়। এবার ইকুয়াল হতে 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 যদি আমরা দেখি এফ আর এল ক্রস করে গেছে, তার মানে বলা যায় যে আর মিসম্যাচ করবে না, তার মানে উল্টো দিক থেকে সোজা অবধি সব সেমই আছে, তার মানে এটা প্যালিন্ড্রোম, মানে সোজা সোজা পড়লে আর উল্টো পড়লে জিনিসটা সেমই, তাহলে বলা যায় প্যালিন্ড্রোম। কিন্তু এটা ক্রস করা পরে বলবো। হ্যাঁ, আর যদি প্যালিন্ড্রোম ওয়ার্ড না হয়, ধর একটা সেন্টেন্স আছে ওয়ার্ড, তো ধর ধর এরকম করি, ধর ওয়ার্ড আর ডাব্লিউ, এখানে এফ আছে এখানে এল আছে, তো এখানে এফ আর এলটা তো ম্যাচ করবে, তাহলে এফ এগোবে আর এল পেছবে। এবার আর ম্যাচ করবে না, তখন আমরা ফলস রিটার্ন করে দেবো। তো বেসিক্যালি এফ ফার্স্ট থেকে যাবে, এল লাস্ট থেকে আসবে, যদি ক্রস করা অবধি ম্যাচ করতে থাকে তাহলে ক্রস করার পরে আমরা বলে দেবো আচ্ছা এটা প্যালিন্ড্রোম। আর যদি ক্রস করার আগেই মিসম্যাচ করে যায়, ঠিক আছে, মিসম্যাচ করলে ক্রস করা আগেই করবে, ক্রস করা অবধি মিসম্যাচ না করলে পরে আর করবে না। তো যদি এফ আর এলটা মিসম্যাচ করে যায় তাহলে আমরা বলে দেবো প্যালিন্ড্রোম না। সোজা লজিক, সোজা স্যার লজিক। বলছিলাম এটাকে এমনি মানে রিভার্স করে তারপর চেক করে করলে হতো না এটাকে? মানে এটা তা বড্ড, মানে এগুলো না বড্ড মানে ক্লাস 9-10 অ্যালগো হয়ে গেল, বুঝতে পারলি? আমরা আচ্ছা এখন আচ্ছা। চেষ্টা করি একটুখানি স্ট্যান্ডার্ড ভাবে করা, যাতে একটু টাইমটা বাঁচে, একটু ঠিকঠাক লাগে, ব্যাপারটা একটু স্ট্যান্ডার্ড লাগে। আচ্ছা আচ্ছা। এমনি করাতেও যায়, খালি ওটা তাহলে এক্সট্রা এফোর্ট। হুম। তো এরকম ভাবে কর। যদি এটা রেকারেন্স রিলেশনটা লিখি, রেকারেন্স রিলেশনটা এরকম হয়। তো বেসিক্যালি রিলেশনটা এরকম, প্যালিন্ড্রোম চেক হবে, স্ট্রিংটা নেবে, এফ নেবে আর এল নেবে, নিয়ে নিয়ে যদি এই যে এস স্ট্রিংটা আছে ওটার এফ এর ক্যারেক্টার, আর ইসের ক্যারেক্টারটা, যদি ওটার এফ এর ক্যারেক্টারটা যদি ইসে হয় কি বলে, যদি ইকুয়াল হয়, আর তুই নট ইকুয়ালে চেক কর আগে, যদি ওটা এফ এর ক্যারেক্টারটা নট ইকুয়াল হয় এস এর এল ক্যারেক্টারের সঙ্গে, মানে লাস্ট ক্যারেক্টারের সঙ্গে, তার মানে ফার্স্ট আর লাস্ট সেম না, মানে এফ আর এল ম্যাচ করছে না, তখন আমরা ফলস রিটার্ন করে দেবো। এরকম করলাম। যদি এফটা গ্রেটার দ্যান এল চলে যায়, চলতে চলতে গ্রেটার দ্যান এল চলে যায়, তাহলে আমরা ট্রু রিটার্ন করে দেবো, তার মানে ক্রস করে গেছে। কারণ ক্রস করার আগে যদি মিসম্যাচ খায় তাহলে তো ফলস রিটার্ন হয়ে বন্ধ হয়ে যাবে, এফ এল কে ক্রস করা অবধি পৌঁছাবেই না। এফ এল কে ক্রস করা অবধি পৌঁছেছে মানে আগে মিসম্যাচ হয়নি, এরকম ব্যাপার। আর বাকি সময় কি করব, বাকি সময়
এই প্যাল ফাংশনটা কল করব, এসটা এসি থাকবে, এফটা হয়ে যাবে এফ প্লাস ওয়ান, আর এলটা হয়ে যাবে এল মাইনাস ওয়ান, এরকম চলতে থাকবে। এই হচ্ছে রিলেশনটা। তো রিলেশন থেকে এবার কোডে আসি। বুলিয়ান ফাংশন হবে অফকোর্স, কারণ ট্রু ফলসের ব্যাপার আছে। তো বুলিয়ান প্যাল, এটা প্যারামিটারে নেবে হচ্ছে স্ট্রিংটা, স্ট্রিং এস, পজিশন নেব ইন্ট এফ, আর এটা নেব ইন্ট এল। যখন ফাংশনটা কল করব, এস এর জায়গায় পাঠাবো স্ট্রিংটা, এফ এ 0 দেবো, আর এল এ কি দেবো, এস ডট লেন্থ মাইনাস ওয়ান, তাই না, লাস্ট ঘরের ক্যারেক্টারটা। তো বেস এবার পরপর বসা, পরপর বসা। ধর এরকম হলো যে এফ এল কে ক্রস করে গেছে, তাহলে বলে দেবো রিটার্ন ট্রু। আর তারপরে চেক করি যদি এফ এল কে ক্রস না করে, বাট এরকম হলো যে এলস ইফ এফ এর ক্যারেক্টার এল এর ক্যারেক্টার মিসম্যাচ করেছে, মানে এস ডট ক্যারেট এফ নট ইকুয়াল টু এস ডট ক্যারেট এল, স্যার তাহলে ইফ বলবো এল গ্রেটার দেন এফ হতো না? কি হতো, ইফ এল গ্রেটার দেন এফ রিটার্ন ট্রু। এফ আছে 0 থেকে স্টার্ট করছে, এল স্টার্ট করছে ধর 10 থেকে, তো এফ তো লেস দ্যান এল আছে, ও হ্যাঁ হ্যাঁ, সরি 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 যখন সরি। ক্রস করে যাবে তখন এফ বড় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে করে রিটার্ন ফলস, ফলস। আর বাকি সময় মানে যদি ক্রসও না করে, মিসম্যাচও না থাকে, তাহলে সিম্পলি ওটা এগোতে থাকবে। তাহলে আমরা রিটার্ন রিটার্ন করবো প্যাল ফাংশনটাই, এসটা তো এসই থাকবে, এফটা হবে এফ প্লাস ওয়ান, এলটা হবে এল মাইনাস ওয়ান। এই হচ্ছে স্ট্রিং প্যালিন্ড্রোম চেক। তো এটা গেল বুলিয়ান প্যালিন্ড্রোম চেক করা। নেক্সট যাব হচ্ছে প্রাইম চেক করা। তো প্রাইম চেক এরকম ভাবে করবো, দেখ প্রাইম চেকের গল্পটা মানে বেসিক্যালি মানে থিঙ্কিংটা এরকম যে একটা নাম্বার আছে, নাম্বারে একটা ফ্যাক্টর হচ্ছে ওয়ান, একটা ফ্যাক্টর মেবি রুট এন হতেও পারে যদি আমরা ইন্টিজার কনসিডার করি, একটা হবে এন বাই টু যদি এন বাই টু থাকে, মানে ইন্টিজারে অড না হলে, আর এদিকে এন আছে। একটা ব্যাপার মনে করেন আমি বলেছিলাম তোদেরকে যে এই যে রুট এনটা আছে, রুট এনটা একটা ফ্যাক্টর হতে পারে, তারপরে এদিকে একটা ফ্যাক্টর থাকলে, এদিকে একটা ফ্যাক্টর থাকলে এই দিকে আরেকটা ফ্যাক্টর থাকবে, তাই না, এদিকে একটা ফ্যাক্টর থাকবে। আবার মানে এরকম করে যায় বেসিক্যালি, রুট এনের আগে যে কটা ফ্যাক্টর থাকে রুট এনের পরেও সে কটাই থাকে। তো কি করব, একটা আই স্টার্ট করাবো এখান থেকে, ওয়ান থেকে স্টার্ট করবো না, ওয়ান তো ডিভাইড করেই দেবে, টু থেকে স্টার্ট করাবো আইটাকে। ধর আই টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স করতে 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 রুট এনকে ক্রস করে গেল, ফ্যাক্টর একটাও পেল না, তার মানে রুট এনের পরেও আর পাবে না। তো আইটাকে স্টার্ট করাবো টু থেকে, যেতে 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 যদি রুট এনকে ক্রস করে যায়, কাউকে যদি একবারও ডিভাইড না করে, মানে আই যদি একবারও এনকে ডিভাইড না করে, ডিভাইড না করে রুট এনকে ক্রস করে যায়, তাহলে বলবো যে নাম্বারটা প্রাইম। কিন্তু রুট এন অবধি পৌঁছানোর মধ্যে যদি আই একবারও ডিভাইড করেছে এনকে, তাহলে বলবো এটা প্রাইম না। তো এটা যে রেকারেন্স রিলেশনটা, ওটা এরকম হবে, প্রাইম নাম্বার চেক করব, নাম্বারটা নেব আর আই নেব, আইতে ইনিশিয়ালি টু থাকবে। কি করব, ফার্স্টে চেক করব যদি আইটা রুট এনকে ক্রস করে যায়, যদি আইটা রুট এনকে ক্রস করে যায়, তার মানে বেসিক্যালি স্যার আই, রুট এর আই, ব্যাপারটা কি মানে ঠিক বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, দেখ আমি একটু ডিটেলে যাচ্ছি। ধর নাম্বার লিখি, হ্যাঁ, 100, 100-এর ফ্যাক্টর লেখ, 1, 2, 4, 5, 10, তারপরে হচ্ছে কত 20, 25, 50, আর হচ্ছে 100। 100-এর স্কোয়ার রুট কত হবে, 10 হবে। হ্যাঁ স্যার। এবার বাকি যতগুলো ফ্যাক্টর আছে, ফ্যাক্টরের যে জোড়াগুলো আছে, দেখ এরকম ভাবে আছে, একটা হচ্ছে 5 × 20 করলে 100, একটা হচ্ছে 4 × 25 করলে 100, একটা হচ্ছে 2 × 50 করলে 100, আর একটা হচ্ছে 1 × 100 করলে 100। মানে বেসিক্যালি রুট এনের জোড়া তো রুট এনটাই, রুট এন ইন্টু রুট এন করে এন আসছে।
হ্যাঁ স্যার। হ্যাঁ, তো বলতে চাইছি যে ভাব এই 5টা আছে বলে এই 20টা আছে, তাই না? এই 4টা আছে বলে 25 আছে। যদি 5টা না থাকতো তাহলে আর জোড়াটাও থাকতো না। মুদ্রা কথা হচ্ছে যে ওপারে যদি ফ্যাক্টর থাকে, বলতে চাইছি যে এই এ পার্টটায় যদি ফ্যাক্টর থাকে তাহলে রুট এন এর আগেও এগুলো থাকতে হবে। তাহলে অ্যাকচুয়ালি ওপারে আছে কিনা আমার দেখা লাগে না, ঠিক আছে? যদি ফ্যাক্টর থাকে রুট এন এর মধ্যেই পেয়ে যাব। দেখ, যদি ফ্যাক্টর থাকে রুট এন এর মধ্যেই পেয়ে যাব, আর রুট এন এর মধ্যে যে কটা পাবো রুট এন এর আগে রুট এন এর পরেও সে কটাই পাবো। তো ফ্যাক্টর পেলে 2 থেকে রুট রুট এন এর মধ্যেই আছে, না থাকলে তারপরেও নাই। তো ঠিক এটা আছে স্যার। এটা বেসিক কনসেপ্ট বেসিক্যালি ফ্যাক্টরসের। তো রিলেশনটা এরকম হবে, যদি আইটা চেক করতে করতে রুট এন কে ক্রস করে, মানে বেসিক্যালি আই স্কোয়ারটা ক্রস করে এন কে, তাই না? তার মানে আই রুট এন কে ক্রস করেছে, তাহলে আমরা বলে দেবো যেটা প্রাইম, তার মানে এটা ট্রু রিটার্ন করবে। যদি এরকম হয় যে এন মডিউলো আই ইকুয়াল টু 0, তার মানে ডেফিনেটলি ক্রস করেনি, তার আগেই হচ্ছে 0, তার মানে ফ্যাক্টর পেয়ে গেছি, তাহলে তো প্রাইম হবে না, বলে দেবো ফলস। আরেকটা কেস দিয়ে দে, আরেকটা কেস দিয়ে দে এখানে মাঝখানে, যদি এটা হয় যে নাম্বারটা যেটা আছে ওটা লেস দ্যান ইকুয়াল টু 2, 2 অর লেস দ্যান ইকুয়াল টু 2 না সরি, মানে লেস দ্যান 2, 2 এর নিচে কোনো প্রাইম নাই, তাহলেও ফলস। আর বাকি সময় আমরা পিটাকে কল করব, এনটা এনই থাকবে, আই এর জায়গায় i+1 যাবে, মানে আইটা এক ঘর করে এগোতে থাকবে। তো কোডটা লিখি, বুলিয়ান বা ফাংশন নাম দিলাম হচ্ছে ইজ প্রাইম, বুলিয়ান ইজ প্রাইম, প্যারামিটারে এন নেবে, প্যারামিটারে আই নেবে, নিয়ে তো ফার্স্টে ইফ দিয়ে চেক করবো, পরপর যা বেস কেস আছে বসাই, যদি আই স্কোয়ার গ্রেটার দ্যান এন হয়, আই ইন্টু আই গ্রেটার দ্যান যদি এন হয়ে যায়, তাহলে বলে দেবো রিটার্ন ট্রু। তারপরে যদি এন লেস দ্যান 2 হয়, তাহলে বলে দেবো রিটার্ন ফলস। তারপরে যদি এন মডিউলো আই ইকুয়াল টু 0 হয়, এন মডিউলো আই ইকুয়াল টু 0 হয়, তাহলে রিটার্ন ফলস। এবার ধর এই তিনটে ইফই ফলস করলো, তার মানে এখনো না আই ক্রস করেছে, না এনটা 2 এর থেকে ছোট, না ডিভাইড হয়েছে, তাহলে এখানে আর এলস দেওয়ার দরকার নেই, এই তিনটে ফেল করলে তবে তো এখানে আসবে। তো এলস দেওয়া না দেওয়া একই ব্যাপার, এখানে শুধু লিখে দে রিটার্ন, রিটার্ন ওই ইজ প্রাইমটা কল করব, ইজ প্রাইম কল করব, এন এর জায়গায় এনই থাকবে, আই এর জায়গায় i+1 যাবে। এইভাবে প্রাইম চেক করা যায়। বুঝলি প্রাইম চেক? হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রাইম চেক গেল। আচ্ছা নেক্সট হচ্ছে নাম্বার সিস্টেমের একটু করব। করে নি ওইটা করিনি, ধর ডেসিমাল টু বাইনারি। এটা ডিরাইভ কর রিভার্স ওয়েতে। ধর 10 আছে, 10কে আমরা বাইনারি করব, কর 2 দিয়ে ডিভাইড করব, এখানে 5, এখানে 0, 2 দিয়ে 2 2 যা 4, রিমাইন্ডার 1, 2 1 যা 2, রিমাইন্ডার 0, আর হচ্ছে 2 0 যা 0, রিমাইন্ডার 1। এই তো বাইনারি অ্যান্সার কি 1010, অ্যান্সার 1010। তো ভেবে দেখ, ধর আমার কাছে একটা ফাংশন আছে, আমার কাছে অলরেডি একটা ফাংশন আছে বি অফ 10, যেটা আমাকে 10 এর বাইনারি দেয়। তো 10 এর বাইনারি কি হচ্ছে খেয়াল কর, যে এই যে 101টা আছে, এই 101টা ওটার সঙ্গে এই জিরোটাকে জয়েন করতে হবে, জিরোটাকে জয়েন করতে হবে। তো জয়েন কি করে করতে হয়, মনে কর শিখিয়েছিলাম যে নাম্বার যদি জয়েন, ধর এক্স আর ওয়াই আমাকে জয়েন করতে হয়, তার মানে হচ্ছে আমাদের করতে হয় এক্স ইন্টু 10^c+y, যেখানে সিটা হচ্ছে নাম্বার অফ ডিজিটস ইন ওয়াই। তো ওটা ওসব বাদ দে, এখন যদি জাস্ট বেসিক ওয়েতেও যাই,
আমার কাছে 12 আছে আর 3 আছে, আমি দুটোকে জয়েন করব, কি করে করব? 12কে মাল্টিপ্লাই করব 10 দিয়ে প্লাস করব 3, তাহলে কত পাবো? 123। তো জয়েন করার জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই করে যেটাকে জয়েন করব সেটাকে অ্যাড করতে হবে, যদি সিঙ্গেল ডিজিট হয়। এখানে সিঙ্গেল ডিজিটই আছে, তাহলে 101টাকে মাল্টিপ্লাই করব 10 দিয়ে প্লাস করব 0টা, তাহলে আমরা পেলাম তো বি অফ 10টা, মানে 10 এর বাইনারি। এবার দেখ এই যে 101টা মানে 101টা, এটা কার, এটা কি, এটা অ্যাকচুয়ালি যদি খেয়াল করিস দেখ এটা হচ্ছে 5-এর বাইনারি, তাই না? ওই উপরে পার্টটা যদি আমি কেটে দিই তো দেখ খালি 5-এর বাইনারি এটা। তাহলে এই যে 101টা এটা হচ্ছে বি অফ 5 ইন্টু 10 প্লাস এই যে জিরোটা, জিরোটা কি, জিরোটা হচ্ছে 10কে 2 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার, তার মানে 10টাকে মডিউলও করা হচ্ছে 2 দিয়ে। এবার রিলেট কর, তাহলে বি অফ এন ইকুয়ালস টু, অ্যাকচুয়ালি এখানে 10 এখানে 5, তাহলে এটা হচ্ছে বি অফ n/2 ইন্টু 10 প্লাস 10 মডিউলো 2, এটা 10টা কি ছিল, এখানে ছিল, তো এটা বেসিক্যালি n মডিউলো 2, এই হচ্ছে ব্যাপার। তাহলে বি অফ এন ইকুয়ালস টু বি অফ n/2 ইন্টু 10 প্লাস n মডিউলো 2, এটা দিয়ে আমরা পেয়ে যাবো এই রিলেশনটা। আর যখন 0 আসবে, বা যেহেতু মাঝখানে সাম হচ্ছে তাই না, তার মানে এই সিরিজটা অ্যাকচুয়ালি সামের, এই সিরিজটা হচ্ছে সামের সিরিজ, যখন n 0 হবে রিটার্ন 0 করে দেবো। তো কোডটা লিখি, ধর নাম দিলাম হচ্ছে ইন্ট ডেক টু বিন, মানে ডেসিমাল টু বাইনারি, প্যারামিটারে ইন্ট n নেব। কি করব, আগে বেস কেস যখন n ইকুয়াল টু 0 হবে তখন রিটার্ন 0, আর বাকি সময় রিটার্ন ডেক টু বিন, রিলেশনটা রিটার্ন করতে হবে, ডেক টু বিন অফ n/2 ইন্টু 10 প্লাস n মডিউলো 2, হয়ে গেল ডেসিমাল টু বাইনারি। গেল, আরেকটা করি বাইনারি টু ডেসিমাল। বাইনারি টু ডেসিমাল, ধর একটা বাইনারি নাম্বার আছে 1010, এটা কি করে ডেসিমাল হয়, এখানে প্লেস ভ্যালু বসাতে হয়, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, তারপরে অ্যাড হবে, এই 1টা আসবে 1 ইন্টু বাইনারির বেস 2 হয় তাই না, ফর্মুলাটা এইটা ছিল মনে কর, ফর্মুলা হচ্ছে এইটা সিগমা সিগমা ডি ইন্টু বি পাওয়ার পি। তো এইটা ডিটা ডিজিটগুলো, তো 1 ইন্টু বেস হচ্ছে 2 বাইনারি, তো 2 এর পাওয়ারে 3 প্লাস 0 ইন্টু 2 এর পাওয়ারে 2 প্লাস 1 ইন্টু 2 এর পাওয়ারে 1 প্লাস 0 ইন্টু 2 এর পাওয়ারে 0, এই তো। তো এটাকে এরমভাবে দেখ, এরমভাবে দেখ, এইটা পুরো নাম্বারটা, ঠিক আছে? তো এইটাকে অ্যাড করলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি ওটা হচ্ছে ডেসিমালটা, কার ডেসিমাল 1010। তো ধর একটা ফাংশন আছে আমাদের কাছে ডি বলে, যেটা ডেসিমাল বের করে দেয়, ও ডেসিমাল কার বের করছে 1010, তো 1010 ডেসিমাল হচ্ছে এইটা, তাই তো? যদি এটা 1010 ডেসিমাল হয় তাহলে এতটা কার ডেসিমাল, এতটা হচ্ছে ডি অফ 101, 101-এর ডেসিমাল। আর এইটা কি, এইটা হচ্ছে লাস্টের ডিজিটটা, মানে হচ্ছে এই 0টা ইন্টু 2 এর পাওয়ারে, 2 এর পাওয়ারে, দেখ 2 এর পাওয়ারে কি হচ্ছে, 2 এর পাওয়ারে ফার্স্টে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তো কন্টিনিউয়াসলি বাড়ছে তাই না? যদি আমরা এটাকে কে ধরি তাহলে কে ফার্স্টে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, ডান দিক থেকে যাব, তাহলে ইন্টু 2 পাওয়ার কিছু একটা আছে, ওটাকে আমরা কে ধরে নিই, কেটা 0, 1, 2, 3 করে যাবে। তাহলে ডেসিমাল অফ এন কি হবে, ডেসিমাল এন হবে হচ্ছে ডেসিমাল অফ, এটা হচ্ছে n/10, কারণ লাস্টেরটা বাদ তাই না, বেসিক্যালি 1010 ছিল, এখানে 101 আছে, তার মানে লাস্টেরটা বাদ, লাস্টেরটা বাদ কি করে দেয় n/10, প্লাস এই জিরোটা কি, জিরোটা হচ্ছে n মডিউলো 10, লাস্টের ডিজিটটা, ওটা ইন্টু 2 এর পাওয়ারে কে, এটা হচ্ছে রিলেশনটা।
এটা চলবে ততক্ষণ যতক্ষণ n গ্রেটার দেন 0, আর n 0 হয়ে গেলে রিটার্ন 0। আর কেটা আমরা জানি কি, কেটা হচ্ছে 0 থেকে স্টার্ট হয়ে এগোবে। তো তুই চাইলে ফাংশনটাকে এরকমভাবে লিখতে পারিস, এটা ডি অফ এন কে, ডি অফ এন কে, যেখানে কেটাতে আমরা ফার্স্টে 0 পাস করব। তো কোডটা লিখে ফেলি, কোডটা সিম্পল হবে। এটা ডেসিমাল টু বাইনারি, না সরি এটা বাইনারি টু ডেসিমাল। তো লিখবো বিন টু ডেক, প্যারামিটারে কি কি নেবে, ইন্ট এন নেবে আর ইন্ট কে নেবে। এন এ নাম্বার পাঠাবো, কে তে 0 পাঠাবো। তো যদি n ইকুয়াল টু 0 হয় তাহলে রিটার্ন করব হচ্ছে 0, যদি এলস হয় তাহলে রিটার্ন করব রিলেশনটা, মানে বাইনারি টু ডেসিমাল বিন টু ডেক অফ n/10 প্লাস n মডিউলো 10। n মডিউলো 10টা হবে হচ্ছে ওই n মডিউলো 10 বেসিক্যালি n মডিউলো 10 ইনটু 2 পাওয়ার কে, মানে ম্যাথ ডট পাও 2 পাওয়ার 2 কমা কে, খালি ইন্টে টাইপ কাস্ট করে দে। হ্যাঁ, ম্যাথ ডট পাও 2 কমা কে। এবার দেখ 2 কমা কে তো হলো, কে তো হলো, এইভাবে রিটার্ন করব। কিন্তু একটা কাজ আছে, সেটা হচ্ছে একটা জিনিস লেখা হয়নি। এই যে ফাংশনটা, এটা প্যারামিটারে কেটাও নিচ্ছে, তাই না? তো এখানটাতে কেটাও বসাতে হবে। যখন বিনটু ডেক কল করলাম, যখন বিনটু ডেকটা কল করলাম, তখন এখানে n এর জায়গায় n/10 পাস করলাম, তাই তো? এই যেখানটা একবার দেখি, হ্যাঁ, n এর জায়গায় n/10টা পাস করলাম। তবে কেটা কি হচ্ছে, কেটা তো কমে যাবে, কেটা পরের বার কমে যাবে, মানে কেটার জায়গায় কত পাস হবে, k-1। পরের বার কেটা হবে k-1। তো এরকম হবে এখানেও তাই করি, n/10 আর কে এর জায়গায় পাস করে দিই k-1, তারপর প্লাস এইটা আর 2 পাওয়ার কে হয়ে গেল, ডান। এটাই বেসিক্যালি। স্যার k-1টা কেন? এ দেখ, প্রথমবার কে এর ভ্যালু 0, ও সরি কেটা বাড়ছে মা, সরি কেটা এখানে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, কেটা বাড়বে ঠিক সময়, k-1 না k+1, রাইট। তাহলে হবে কি, কে এর ভ্যালু ফার্স্টে আমরা 0 পাস করেছি, লাস্টের দিক থেকে ডিজিটটা বের করবে, করে ওটাতে ফার্স্টে কত ইউজ করবে, কেটাকে ইউজ করে নেবে, আর পরের ফাংশনের জন্য কত যাবে, k+1 যাবে। তো ও এইভাবে আচ্ছা, করা, ঠিক আছে। এইভাবে করা যায় বাইনারি থেকে ডেসিমাল। স্যার হ্যাঁ। বলছি যে যেহেতু কেটা বাড়ছে, হুম। আমরা আহ, ওই d(101) ওই 2টাকে কমন নিয়ে নিলে হয় না? কি করতে চাইছিস বল? মানে তোমার d(101) মানে ওটা কখন হবে, যখন মানে লাস্টে যেটা রয়েছে 101, যেটা লাস্টে রয়েছে হ্যাঁ, ওটার সাথে ইন্টু 2^0 হবে, তারপর 0-র সাথে ইন্টু 2^1, তারপর আবার 1-এর সাথে ইন্টু 2^2, তখন তো d(101) হবে। এক সেকেন্ড।